আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আলোচনা করব ৩২ অধ্যায় নিয়ে। আজকে ৩২ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা চলুন সরাসরি শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি থেহোয়া মানে কনভারসেশন, কথোপকথন বা ডায়লগ। কনভারসেশন ১, ইল, কোরিয়ান ভাষায় বলে ইল। আগং, এখানে আগং একজন ব্যক্তির নাম। আগং এবং আমিনাশি একজন ব্যক্তির নাম বা মেয়ের নাম। দুজনে আলোচনা করছে। দেখেন আলোচনার বিষয়বস্তুটা কি। আগংশি বলছে, আগং বলছে আমিনাশিকে, খিসুকসা সেঙ্গারি অতেয়, ডরমেটরি বা মেসের জীবনযাপন কেমন। এখন যদ খিসুকসারো ইসারুল হাগো শিফায়, আমিও মেসে মানে মেসের দিকে বা মেসে বা ডরমেটরিতে পরিবর্তন করতে চাই। এখন যে স্থানে আছেন ওই স্থানটা পরিবর্তন করে ডরমেটরিতে যেতে চাচ্ছেন আর কি। আমিনা বলছেন ওয়েও কেন, ওয়াল্লুমি অল্লুমে সানুনগে আনজোয়ায়ো, আমরা জানি অল্লুম কোরিয়ান ভাষায় একটি সাজানো গোছানো রুম থাকে, খুব সুন্দর স্মার্ট, সব কিছু খাট টাট এভরিথিং দিয়ে সাজানো থাকে, সেটাকে বলে অল্লুম বা রিডিং রুম, সুন্দর রুম, অ্যাপার্টমেন্ট, এটি বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এখন যে ওয়ার্ড রুমে আছেন, সানুনকে আনজোয়ায়ো, যেখানে বসবাস করছেন সেটা ভালো নয় কি, সেটি বলছে। আগুন বলছে যৌন দে ভালো, তবে ওয়ালসেগা ফিসায়ো। ওয়ালসে অর্থ আমরা মাসিক ভাড়া, রুমের যে ভাড়াটা সেটা। তারপর খুরনদেগা খুরনন্দে খিসুকসানুন ডরমেটরি বা ম্যাস ভাঙে থারুন সারাম গোয়া, রুম অন্য লোকের সাথে হামকে একত্রে সায়ং হেয়া ধৈর্য ব্যবহার করে, তাই না। আমিনা বলছে আনিও না উরি খিসুকসানুন, আমাদের ডরমেটরি বা ম্যাস ফাঙ্গল রুম হঞ্জা সয় একা একা ব্যবহার করি। হঞ্জা অর্থ একা। জরিশুল গোয়া রান্নার রুম বা কিচেন রুম। সেতাক শিরুন, সেতাক শিল হচ্ছে ওয়াশিং মেশিনের রুম, যে কাপড় চোপড় ধুতে করে। খং ইয়ং ইগোয়ো, খং ইয়ং ইগোয়ো অর্থ ম্যানুয়াল, কমন বা আলাদা, হ্যাঁ, পাবলিক, সবার জন্য উন্মুক্ত, এটি ব্যবহার করতে পারেন। আগং বলছে খিসিকসানুন ডরমেটরি ম্যাস চোম একটু বুলফিয়ন হাজিও, অসুবিধা তাই না, অসুবিধাকর তাই না। আমিনা বলছে বুলফিয়ন হাজিনুন আনচিমান, অসুবিধা নাই, তবে জিখিয়া থৈনুন খুশি কি ইসায়, পালন করার কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন পালন করতে হয়। খিসুক সায়েসানুন ইয়রা সারামি, অনেক মানুষ হামকে একত্রে সেংহার হা জানায়ও, অনেক লোক একত্রে ব্যবহার করে, জানিনি তো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন থেতা ভে বয়, উত্তর করে দেখুন আগংশিনুন ওয়ে খিসুক সারো ইসা হাগো শিফয়। তাহলে প্রশ্ন করা হয়েছে এখানে আগং সাহেব কেন ডরমেটরি পরিবর্তন করতে চায়। তাহলে আমরা এই প্যাসেজ থেকে কি অর্থ দিতে পারি। ওয়ালসে কা ফিসায়, ওয়ালসে অর্থ কি মাসিক ভাড়া, ফিসা তার জন্য কি করতে হবে, ওয়ালসে ফিসা, ওয়ালসে গা ফিসায়, তার জন্য সে ম্যাচটি পরিবর্তন করতে চাচ্ছে। আশা করি বুঝেছেন। তারপরে আমরা পরবর্তীটা দেখব, দেখি কি লেখা আছে। আমিনা শিনুন, আমিনা সাহেব থারুন সারাম গোয়া, হ্যাঁ, বা মিস আমিনা থারুন সালাম গোয়া অন্য লোকের সাথে হামকে একত্রে খিসুক শাহ মেস ডরমেটরি ভাঙল সায়ং হেয় ব্যবহার করে কি। উত্তর আমরা কি দিতে, আনিও না হঞ্জা সারায়, আনিও না হঞ্জা সারায়, হঞ্জা সারায়, হঞ্জা সসয়। তাহলে আমরা এখান থেকে উত্তর নিতে পারি না দিয়ে আনিও না হঞ্জা সালদারে কি দিতে পারি, সারায় বা সয় এভাবে দিতে পারি। আশা করি বুঝেছেন। পরবর্তী স্টেপে যাই, দেখি আমরা কি আছে নিচের দিকে আরো। এখানে কিছু নিশ্চয় কিছু উদাহরণ বা দেওয়া আছে, আমরা দেখব এখানে। জেসি থইন উপস্থাপিত বা নির্দেশিত, ফিওহিয়ন অভিব্যক্ত, হোয়ারিয়ং হায়ো ব্যবহার করে থেহোয়া হেবসিও আলোচনা করে দেখুন বা কথোপকথন
করে দেখুন। এখানে কিছু শব্দের অর্থ আছে, দেখি আমরা। এখানে খোয়ং, খোয়ং সাওয়াশিল। খোয়ং সাওয়াশিল অর্থ কমন বা সবার জন্য উন্মুক্ত এমন রুমকে খোয়ং বলে। তাহলে উন্মুক্ত গোসলখানা। ক্যাকু থাগে সায়াং হেয়া দইদা। পরিষ্কারভাবে পরিষ্কার করতে হবে বা ভালোভাবে ব্যবহার করতে হবে। ইয়র সারামি, অনেক লোক। হামকে একত্রে সায়াং হাদা, মানে অনেক লোক, বিভিন্ন ধরনের লোক একত্রে ব্যবহার করা। হিউগেশিল, বিশ্রামাগার। আমরা জানি ফ্যাক্টরিতে কাজের সময় যে রেস্ট টাইম থাকে, এই হিউগেশিলে সে রেস্ট নেয় প্রত্যেক ওয়ার্কার, তাকে বলে হিউগেশিল। সেবিয়ক এ ভোরে। থিবিরুল, থিবি অর্থ টিভি। ফোমিয়ন, ফোদা অর্থ দেখা, মিয়ন অর্থ লে। তাহলে টিভি দেখলে আন্দোয়ায়ও যাবে না, টিভি দেখা যাবে না। তাহলে ডরমিটরিতে বা হিউগেশিলে স্যাবিয়ক এ টিভিরুল ভূমিয়ন আন্দোয়ায়ও, ভোরে টিভি দেখা যাবে না। শিকরপ্তা, শিকরপ্তা অর্থ কি? গোলমাল, কোলাহল, এই ধরনের অর্থ প্রকাশ করে। দেখুন এখানে গা, এখানে না। গা বলছে খিসুকসায়ে অতন সিসরি ইসয়, কি ধরনের সুযোগ সুবিধা আছে প্রশ্ন করছে। না বলছে খোং ইয়ং সাওয়াশিরি ইসয়, প্রত্যেকের জন্য ব্যবহারকৃত বা পাবলিক ব্যবহারকৃত শাওয়ারশিল আছে, গোসলখানা আছে। আবার গা প্রশ্ন করছে খোং ইয়ং শাওয়াশিল সায়াং খুশিকি ইসয়, ব্যবহারের নিয়ম কানুন আছে কি? না বলছে নে ক্যাকু থাকে সায়ং হেয়া দেও, ব্যবহার করতে হবে, পরিষ্কারভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে। ইয়রা সারামি, বিভিন্ন প্রকার মানুষ। হামকে একত্রে সায়ং হা জানায়, ও ব্যবহার করে, জানেনি তো। তারপরে দেখি পরবর্তী স্টেপ, নিচের দিকে কি দেওয়া আছে। এখানে আপনারা বাচ্চুমের কিছু নিয়ম দিয়ে উচ্চারণ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখে নেবেন, এগুলো বাচ্চুমের বেসিকে আমরা পড়িয়ে থাকি। আমরা যদি চান আমাদের বেসিক ক্লাসগুলো যদি চান দিয়ে দিতে পারবো, দেখে নিতে পারবেন। তারপর এখানে কতগুলো নতুন শব্দ আছে। এখানে এই নতুন শব্দগুলো হচ্ছে একেবারেই নতুন, যা নতুন করে ইন করা হয়েছে। আমরা শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করব। দেখি আমরা এখানে শব্দের অর্থ কি কি শব্দের অর্থ দেওয়া আছে। এখানে অহুই ই, আমরা গত ক্লাসে অহুই ইল শিখেছিলাম, আজকে শিখব কি অহুই ই। খুনে শিকতাং, আমরা জানি খুনে শিকতাং অর্থ হচ্ছে ক্যাফেটেরিয়াম বা শিকতাং বা রেস্টুরেন্ট। খল্লিয়ন, খল্লিয়ন অহুই সম্পর্কিত শব্দের অর্থ। তাহলে খুনে শিকতাং ক্যাফেটেরিয়ামের সম্পর্কিত শব্দের অর্থ। খুনে শিকতাং ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট। ফ্যাশিকতে, ফ্যাশিকতে আমরা জানি ফ্যাশিকতে এখানে সার্ভিস, এখানে লেখা আছে সার্ভিং স্টেশন। এই বিষয়টা হচ্ছে অনেক রেস্টুরেন্টে দেখবেন কোরিয়াতে খাওয়া রান্না করে এখানে রাখা হয়, সেখানে রাখার পরে ওখান থেকে মানুষ খাবারটা নেয়, যেখানে খাবারগুলো রাখে, সবজিগুলো রাখে, ওইটার নাম হচ্ছে বেসিক দে। বেসিক তে উচ্চারণ হবে বেসিক তে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন সিক্সুদে, সিক্সুদে হচ্ছে ওয়াটার, একটা ফিল্টার রাখা আছে পানির, ওখানে গ্লাস, এই দেখুন এখানে গ্লাস রাখা আছে, তারপর এখানে ফিল্টার রাখা আছে, এখানে একটা লাল দাগ আছে, একটা নীল দাগ আছে, এখান থেকে লাল দাগে হচ্ছে গরম পানি, আর এখানে হচ্ছে নীল দাগে হচ্ছে ঠান্ডা পানি বের হয়। যেখানে রাখা থাকে সেখানে ওই স্থানটাকে বলে শিক্ষুদে, শিক্ষুদে। তারপর থইশিকু, থইশিকু যেখানে আপনি খাবারের পর প্লেট রাখবেন, এখানে রাখার একটা আলাদা একটা স্থান আছে, সেখানে তাকে বলে খৈশিকু, খৈশিকু। ওকে, তারপর শিকতাংফিও মেনু বোর্ড, আপনার খাবারের মূল্য তালিকা, সকালে কি খাবার দিবে, তারপর হচ্ছে বিকেলে কি খাবার দিবে, রাতে কি খাবার দিবে, এটাকে বলে শিকতাংফিও। শুক্রবারে কি খাবার দিবে, এইগুলো আশা করি
এগুলা আপনারা ইতিপূর্বে জেনে আছেন, যারা রেস্টুরেন্টে খেয়েছেন তারা জানবেন। তারপরে দেখুন শিকওয়ান। শিকওয়ানটা হলে আপনি অগ্রিম বুকিং দিয়ে আসলে আপনাকে একটি টিকিট দিবে, ওই টিকিটের নাম হচ্ছে শিকওয়ান। এটি দিলেই আপনার ওই টিকিট অনুযায়ী কজন খাবেন, কিভাবে খাবেন, ওই ধরনের অনুযায়ী খাবার তৈরি করে রাখবেন, যে খেয়ে আসতে পারবেন। তারপরে শিকফান। শিকফানটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ প্লেটের মতো, একই প্লেটে ভাত রাখা যায়, সবজি রাখা যায়, স্যুপ রাখা যায়, তারপরে হচ্ছে সালাদ রাখা যায়, এখানে 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 এভরিথিং এখানে এখানে রাখা যায়। সেটা এটি কি বলে কি, এটা কি হচ্ছে শিকফান। আশা করি বুঝতে পেরেছেন, সবগুলো একত্রে মিলে শিকফান। থামদা, আমরা পূর্বে বয়ে শিখেছি থামদা অর্থ রাখা, এখানে অর্থ রাখা পড়বেন, হ্যাঁ, কোনো কিছুর উপরে রাখা বা ভিতরে রাখা, থামদা। ওকে, এটি রাখতেছে। আরো কিছু নতুন শব্দ আছে, দেখি আছে কিনা আমরা একটু দেখে নিব। নথা অত রাখা আমরা আগে জানি। থসিরাক। থসিরাক অত লাঞ্চ টিফিন বক্স, বা দুপুরে যদি লাঞ্চ নিয়ে আসেন এটাকে থসিরাক, সন্ধ্যার জন্য লাঞ্চ নিয়ে আসতে থসিরাক। মিরি। মিরি অর্থ অ্যাডভান্স বা আগে বা পূর্বে। হারিন থইদা ডিসকাউন্ট। নাওদা অর্থ আশা। সুদা অর্থ ব্যবহার করা। কিরি অর্থ সাথে, একসাথে, টুগেদার। খাজিদা আছে, এখানে আছে অর্থ প্রকাশ করছে। এখানে আরেকটি অর্থ আছে নিয়ে যাওয়া, এখানে আছে অর্থ দিতে পারেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমরা এগুলো দিয়ে শব্দ চয়ন করব, শব্দ সেন্টেন্স তৈরি করব। দেখি নিচের দিকে একটু লক্ষ্য করি কি দেওয়া আছে। এখানে দেখুন খুরিমুল ফোগো, পিকচার দেখে বা ছবি দেখে মুনচাঙ্গল বাক্য ওয়ানসং হাসেও তৈরি করুন। এক নম্বরে এখানে কি রাখছে, থামদা। থামদা অর্থ কি, রাখা। আমরা থামদা পরে আসছি, থামদা অর্থ রাখা। তাহলে ক্রুশে বাটিতে ফানসানো তরকারি বা সাইড ডিশ, এটা থামদা। এখানে লিখতে পারি থাম দীর্ঘতাকার ম থাম। থাম, থাম অর্থ রাখা, দাঁড়া উজ্জ যাবে, তখন এখানে ইউজ করতে হবে থামায়ো। আশা করি বুঝতে পারেন। ক্রুশে ফানসারুন থামায়ো, এইভাবে ব্যবহার করতে। তারপর 2 নাম্বার কোশ্চেনগুলো দেখব। এটির অর্থ আমরা জানি, এটির অর্থ হলো শিকফান। তাহলে ড্যাশে ফাপকোয়াখুক, ভাত এবং স্যুপ, ফানসানো সাইড ডিশ তরকারি, মধু সব, থামুল সুইসয় করতে পারবেন, থামুল সুইসয়। তাহলে আমরা এখানে লিখতে পারি শিকফান। শিক ফান, উপরে শব্দের অর্থ দেওয়া আছে, আমার লেখা যদি বুঝতে না পারেন উপরে শব্দের অর্থ দেওয়া আছে, ওখান থেকে মুক্ত করবেন, হ্যাঁ, ঠিক আছে। তারপরে শিকফান। শিকফান অর্থ হচ্ছে খাবারের যে প্লেট ওইগুলো দিতে পারে। শিকফানে ফাফুল ফাপ গোয়া খুগুন ফানসানুল মধু থামাল সুইসয় সব একত্রে কি রাখা যাবে। তারপর এটি হচ্ছে উপরে পিকচার আমরা পড়ে আসি, শিকতাং ফিও। শিকতাং ফিও, মূল্য তালিকা বা ইয়ের তালিকা আমরা জানেন, খাবার তালিকা ড্যাশে। শিকতাং ফিও এ, শিকতাং ফিওতে ইন্নুন থাকা, অনুরি অনুরিন অর্থ আজ, মেনু মেনুরুল হকিন হিসায়ও চেক করেছেন কি আজকে শিকতাং ফিওতে মেনু বারে কি খাবার আছে ওটি চেক করেছেন কি, এটি থাকবে। তারপরে 4 নাম্বার এখানে লেখা আছে থৈশিক্কু। থৈশিক্কু আমরা জানি, থৈশিক্কু অর্থ হচ্ছে প্লেট রাখার, খাবারের পর প্লেট এক জায়গায় রাখতে হয়, ওই স্থানের নামটিকে বলে থৈশিক্কু। থৈশিক্কু। তাহলে ফাবুল বা থা সব মগ্নুন হয়ে খাওয়ার পরে শিকফানুল। শিকফানুল কোথায় রাখতে হবে বলেন তো? শিকফানুল, শিকফান বা ওই খাবারের প্লেট কোথায় রাখতে হবে? থই শিক্ষু। থই শিক্ষুয়ে থৈকার্থ থিয়তি শিক্ষু
শিখ কু এ নহসেও ভাত খাওয়ার পর শিখফানুল প্লেট থই শিকু এ নহসেও রাখুন। তারপর তারপর একটি গ্রামার আছে মুনপাবর্ত গ্রামার মুনপব ই আমরা প্রথম ক্লাসে 32 অধ্যায়ের প্রথম ক্লাসে শিখেছি। মুনপব ই শিখে ফেলেছি। আজকে শিখব কি আমরা মুনপব ই আনত্তা অনত্তা হ্যানত্তা। এটি আমি পরবর্তীতে আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক গ্রামার দিতে চেষ্টা করব। আপনারা ফলো রাখেন ইনশাল্লাহ। সমস্ত গ্রামার পার্ট বাই পার্ট দিব। যেহেতু এখানে অধ্যায় ভিত্তিক গ্রামার আছে আমি শুধু একটু হালকা বুঝিয়ে যাচ্ছি। তারপর দেখুন আনত্তা আনত্থা অনত্থা হ্যানত্থা। এখানে হ্যানত্থা লেখা নাই, হ্যাঁ নত্থা থাকবে, হ্যাঁ নত্থা নত্থা আনত্থা হলে আমরা বলতে পারি আনত্থা অনত্থা হ্যাঁ নত্থা। আনত্থা অনত্থা হ্যাঁ নত্থা। এটির বাংলা অর্থ হচ্ছে করে রাখুন বা এ রাখুন। হ্যাঁ হিন্দুস্তানি এ, এটির বাংলা অর্থ হচ্ছে এ রাখা, রাখা এ রাখা মানে কোনো কিছু এ রাখা, কোনো কিছু করে রাখা, পরে রাখা, কোনো কাজ সম্পন্ন করে রাখাকে রাখার ক্ষেত্রে আপনারা আনত্থা হ্যানত্থা অনত্থা ইয়নত্থা ইউজ করতে পারেন। দেখুন এখানে বিশ্লেষণ দেওয়া আছে সুন্দর করে। আও থাকলে আনত্থা ব্যবহার করবেন, উ ই থাকলে অনত্থা ব্যবহার করবেন, হা থাকলে হ্যানত্থা ব্যবহার করবেন। তারপর দেখুন সাদা উদাহরণ দেওয়া আছে। সাদা আমরা জানি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে দাদা সবসময় উজ্জ যায়। দাদা আমরা উজ্জ দিয়ে দিব, অমিট দা কেটে দেব। তারপরে সাদা সাদা অর্থ এখানে কিনে রাখা হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। আপনারা জানেন সাদা আর অনেকগুলো অর্থ আছে। সাদা কিনে রাখা, সাদা অর্থ হইলে ব্যবহার করা, তারপরে আরো হয়তো অনেক অর্থ আছে, আমরা অনেক অর্থ হয়তো জানি না। তারপরে এখানে সাদা, যেহেতু সাদা আমরা ইউজ করতে পারি কি এখানে আছে তার জন্য সায়ের সাথে লুকানো আছে, তার জন্য আমরা সার সাথে আছে তার জন্য আনত্থা, যেহেতু আছে তার আনত্থা ইউজ করতে পারি। অনত্থা এখানে অনত্থাটা আমি কিভাবে ইয়লতা। ইয়লতা অর্থ কি? ইয়লতা অর্থ হচ্ছে খোলা। ইয়লতা অর্থ হচ্ছে খোলা। ইয়লের সাথে কিন্তু একটা অ থাকে, তার জন্য আমরা এই অ দিয়ে আমরা ধরতে পারি। ইয়লের সাথে অ থাকে, ইয়ল দিলাম, তারপরে অনত্থা ইউজ করতে পারি। তারপর হাদা থাকলে সরাসরি হ্যাঁ নত্থা ইউজ করবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করি, মগনুন হয়ে ভাত খাওয়ার পরে শিখথাকুল খাবারের টেবিল, তাক্তা এটার মূল ওয়ার্ড হচ্ছে তাক্তা, এটির মূল অর্থ হচ্ছে তাক্তা। অর্থ মোছা। তারপরে আমরা দাদা সবসময় অমিট করে দেব, বাতিল করে দেব, উজ্জ্ব করে দেব থাকতা। তাহলে এখানে আছে, আমরা ইউজ করতে পারি কি নশ্বয় তাহলে আমরা এভাবে লিখতে পারি তাগা নশ্বয় থাক নশ্বয়। নত্থাতে পাস্ট টেন্স ইউজ করছে, নশ্বয় তাগা নশ্বয়। পাস্ট টেন্সের রুলস আপনারা যারা জানেন না তারা শিখে রাখবেন। তাগা নশ্বয়, ক্লিয়ার? তাগা নশ্বয় থাকতা, যেহেতু এখানে আছে, হ্যাঁ এখানে আছে তার জন্য আমরা পরবর্তী রুলস অনুযায়ী এখানে ইউজ করতে পারলাম, পাস্ট টেন্স ইউজ করেছে। তারপরে দেখুন শিক্ষা হুয়ে নেন
খাবারের পরে সাংমুনুল চোম, সাংমুন অর্থ কি জানালা, চোম অর্থ একটু, ইয়রানো হুসেও খুলে দেন। ইয়রানো দা উপর থেকে শিখে আসি আমরা এখানে ইয়ত্তানোত্তা, তাহলে এখানে অনুরোধ করছে, অনুরোধমূলক বাক্য, তাহলে ইয়রানো হুসেও। কোয়াংয়ে গ্রামের বাড়িতে, খারিওগো যেতে, ফিয়েঙ্গি ফিওরুল, ফিয়েঙ্গি ফিও মানে বিমানের টিকিট, গ্রামের বাড়িতে যেতে বিমানের টিকিট, ইয়ে ইয়া খাদা, ইয়ে ইয়া খাদা অর্থ অগ্রিম বুকিং দেওয়া, এটা মূল শব্দ ইয়ে ইয়া খাদা। যেহেতু হাদা থাকলে আমরা কি ইউজ করতে পারি, হে, ইয়া হে নয়, অগ্রিম কিনে রেখেছি। তারপর নিচের দিকে আরো দেখি কি আছে, আমরা লক্ষ্য করি। 1 নম্বরে ফগিওয়া, উদাহরণের মতো খাচ্ছি, একত্রে বা সাথে মিল রেখে, তেওয়ারুল অনসং হাসিপসেও আলোচনা সম্পন্ন করুন। এখানে আছে গা, জিয়াশি জীবদুরি সন্মুনুন জুনবি হেচ্ছিও, তাহলে গা প্রশ্ন করছে জায়াশি জীবদুরি মানে বাড়ির অনুষ্ঠানের উপহার প্রস্তুত করেছেন কি, বলছে নে হ্যাঁ, হিউজি হাগো, হিউজি অর্থ টিস্যু, সেজেরুল ডিটারজেন্ট, ছা নসায় কিনে, সাদা অর্থ কি, এই সাদা থেকে আসছে ছা নসায়, এখানে আ আছে, তাহলে আ নসায়, সা আ নসায়। ও আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নিচে আমরা তৈরি করব আরো শব্দ এবং এই নথা, এখানে নথা অর্থ কি রাখা, নথা, নথা যদি রাখা হয় তাহলে আমরা এখানে অ আছে, অ থাকলে কি দিতে হয়, আমরা উপর থেকে শিখে আসছি, অ থাকলে অনস্বয়। আমরা তারপরে দেখব খাল্লসি, খাল্লো সাহেব জাকাপ পকুন কাজের পোশাক, অদিয়ে ইসয়, অদি অত কোথায়, কোথায় আছে, তাহলে আমরা না বলতে পারে খাবাং আনে, খাবাং আনে, খাবার আনে কি করছে, খাবাং আনে, উপরে থেকে নথা অর্থ রাখা, তাহলে ব্যাগের ভিতরে, তাহলে কি হবে, নো হিয়ত নহ অ, নহ অ নসে, আউ থাকলে এখানে ও আছে, অ আছে, সরি এখানে অ আছে, ন অ, আউ থাকলে দিবেন ন অ, নো আশ্রয়, ন অ নো আশ্রয়, কি করে রেখেছে, ব্যাগের ভিতরে, ব্যাগের ভিতরে রেখেছে, ব্যাগের ভিতরে রেখেছে। লেখাটা খুব সুন্দর হয়নি, তাহলে নথা, নথা যদি এই হয় তাহলে এখানে অ আছে, আমরা অশ্রয় দিতে পারি, হ্যাঁ, ন নশ্রয়, ন নশ্রয়, আমরা আনথা অনথা এই গ্রামারটা ইউজ করব, ন নশ্রয়। তারপর গা, ওয়ে সাংমুন থাদাশ্রয়, কেন জানালা বন্ধ করছে, ফাঁকে, ফাঁকে তো বাইরে, মঞ্জিগা মানাস, মঞ্জিগা মানাস অর্থ, মঞ্জি অর্থ থাত্তা, থাত্তা, থাত্তা থেকে আমরা আকার আছে থাত্তা, যেহেতু আকার আছে তাহলে থাদা নস, থাদা, থাদা নস, নস এইটাই এখানে দিতে পারে, নস করে রেখেছি, নস, নো আশ্রয়, থাদা নশ্রয়, হ্যাঁ এখানে থাদা নশ্রয়, থাদা, এখানে থাদা দিতে পারে, থাদ আ নথা, আনথা, নথা, থাদা নথা এভাবে দিতে পারে, নথা, ওকে, থাদা নথা। তারপর দেখুন জাকব জাঙি, কাজের স্থান আজু ক্যাকুথানেও পরিষ্কার, কাজের স্থান আজু খুব পরিষ্কার। অনুল আজ চোম একটু ইলচিক ওয়াশ, সকাল সকালে সে কি করেছেন, সংস হাদা, তাহলে এখানে হা আছে, আমরা কি ইউজ করতে পারি, হে নশ্চয়, সংস হে
넣었어요. 성서해 넣었어요. 성서다 লিখলাম না, 해 넣었어요. 성서해 넣었어요. 넣었어요. সংসহে 넣었어요. যাই হোক, পরবর্তীতে দেখবো আমরা আরো নিচে। নিচে কি লেখা আছে? আগুং 씨는 쿠네 식당에 대해 이야기해를 알맞은 것을 콜라, সঠিক বিষয়টি বা জিনিসটি খোল্লা অত বাছাই করে লেখাটি সম্পন্ন করুন। দেখুন এখানে কি লেখা আছে। জুনবি হাদা, আমরা জানি জুনবি হাদা তো প্রস্তুত করা, বুচ্ছিদা আটকানো। আসো, তারপর সাদা অর্থ ক্রয় করা, তাক্তা অর্থ মুছা। আমরা এগুলো বিস্তারিত দেখি এখন। উরি অর্থ আমাদের, আমাদের খোংজাং অর্থ ফ্যাক্টরি, তাহলে আমাদের ফ্যাক্টরি কোনে শিকতাং ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট। শিকওয়ান অর্থ খাবারের টিকিট। মিরি পূর্বে সামিয়ন কিনলে হারিন হে দেও, তাহলে আমাদের রেস্টুরেন্টে যদি পূর্বে টিকিট কিনেন তাহলে সস্তায় খাবার কেনা। 그래서 তাই শিকওয়ানুল ইয়রজাং অনেকগুলো বা অনেকগুলো কি কিনেছি? সাদা, আমরা সাদা ইউজ করতে পারি। সাসায়, হ্যাঁ, সা নোয়াসায় দিতে পারেন। কোন সা আগের মতোই নোয়াসায়, সনতা নোয়াসা, এইভাবে ইউজ করবেন। তারপর শিকতাং আজুমনিগা শিকতাং ফিওর খাদ্য তালিকা বা কখন কি খাবার দিবে সেটি। খেসিফানে নির্দেশাবলীর ভোটে কি লিখেছে? বুচ্ছিয়া হে নোয়াসায়, তাহলে এখানে লিখতে পারে বুচ্ছিয়া হে নোয়াসায়, বুচ্ছিয়া হে নোয়াসায়। 식당표 보면 식단표 দেখলে বা ক্যাটালগ দেখলে 모두 음식이 সব খাবার 나오는지 알 수 있어요. সব খাবার আছে কিনা জানা যায়। 우리 খুনে 식당 আমাদের ক্যাফেটেরিয়া 매일 맛있는 প্রতিদিন সুস্বাদু 음식과 반찬은 খাবার এবং তরকারি বা সাইড ডিশ কি করে? জুনবি হাদা, তাহলে জুনবি হে 넣었어요. ওকে। 그래서 তাই 사람들은 쿠네 식당에서 ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট থেকে 점심 먹는 게 좋아요. দুপুরে খাবার খেলে ভালো। ফাবুল মগুন হয়ে ভাত খাওয়ার পরে শিকফান আমরা জানেন, শিকফান ওই যে খাবারের যে প্লেট ওটি চিউগো পরিষ্কার করে শিকথাকুল ক্যাকুথাগে পরিষ্কারভাবে কি করতে হবে? তাকায়া হেও দিতে পারেন। 크러면 তাহলে 다른 사람들이 অন্যরা অভিনয় 기분 좋게 식사할 수 있어요. মন ভালো করে খেতে পারবে। ভিডিও যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করেন অল্প কিছু আছে, আমরা শেষ করব আজকে। থেহোয়া ই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। দেখি কি লেখা আছে থেহোয়া ই এ। দেখুন 판장님 প্রশ্ন করছে 점심시간 দুপুরের খাবার ইন্দে, 점심시간인데 দুপুরের খাবার সময় হয়েছে। আমরা জানি ইন্দে নুমদে এটা হচ্ছে ভূমিকা দেওয়ার ক্ষেত্রে। আজকে দুপুরের খাবার সময় হয়েছে। 팝 মগুরা খালকায়ো, এখানে একটি গ্রামার ইউজ করা হয়েছে উল্কায়োটা হচ্ছে কাউকে প্রস্তাব করা, কারোর সম্মতি জানতে চাওয়া। তাহলে দুপুরের সিগান বলছ, দুপুরের সিগান বাপ মগরা খায়ো, ভাত খেতে যাবেন? 판장님, আগুন বলছে 판장님, 저는 আমি 오늘 도시락을 사왔어요. খাবার টিফিন কিনে নিয়ে এসেছি। 고향 음식이 먹고 싶어요. গ্রাম্য খাবার খেতে চাই। 판장님 বলছে 그래요, তাই? 그럼 তাহলে 맛있게 드세요.
মাসিককে দোষী মজা করে খান, স্বাদের সহিত খান। অনুল আজ উরিকিরি আমরা একত্রে মক্ক ওলকেও খাবেন। তাহলে আজকে আমাদের সাথে একত্রে খাবেন বলছে। নেইরুন খুনে শিকতাঙে ঝামকে থাঙে নাওনিকা খাচ্ছি মগায়। তাহলে আগামীকাল খুনে শিকতাঙে সামগে থাং নাওনিকা একত্রে খাবে তারা। ওকে, নে আলগেসমনিদা, বুঝতে পেরে যদো আমিও সামগে থাং জোয়া হেও সামগে থাং খাবো। কবে? এটা আগামীকাল কিন্তু, এটি আগামীকাল। মাসিদকে দুশিগো ওসেও, তাহলে ভালোভাবে খেয়ে আসুন, সুস্বাদুভাবে খেয়ে আসুন। ফানজাংনিম বলছে মাতুসি জমসি মগুরা খালকায়, এর গ্রামার হচ্ছে কাউকে প্রস্তাব করা, যাবেন কি? শিগো আনুন সা নোয়াশয়, শিগো আনার তো খাবারের টিকিট কিনে রেখেছেন কি? মাথু বলছে আনিও না। চিগুম শিকদাঙে খাস যে সায়া দেও, কিনতে হবে, এখন রেস্টুরেন্টে যে কিনতে হবে। দুটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো একটু সলভ করে দেখি। অনুল আর আগুং সিনুন ওয়ে শিকতাঙে সা জমশিম মগুল আনমগয়, জমশিমুল আনমগয়। আগুং সাহেব আজকে কেন রেস্টুরেন্টে খাবে না? তাহলে কেন খাবে না বলেন তো? আমরা এখানে দেখতে পারি, দেখুন সান অশ্বয় কোহান অংশিক কেন খাবে না? থসিরাকুল সান অশ্বয়, আমরা এটি অ্যান্সার দিতে পারি। থসিরাকুল সান অশ্বয় বা কোয়াং অংশিক মগস থসিরাকুল সান ওয়ানশ্বয়। তারপর নিচে আরেকটি কোশ্চেন আছে, নেইল খুনে শিকতাঙে স মুসন অংশিকুল মগুল শস্য, কি খাবার খেতে পারবে? এখানে নেইল খুনে শিকতাং সামগে থাং, হ্যাঁ সামগে থাং খাবে, হ্যাঁ এখানে আমরা সামগে থাং ইউজ করতে পারি। তারপর অল্প কিছু আছে দেখি। খেসিথইন নির্দেশিকা উপস্থাপিত ফিওহিয়ন অভিব্যক্তি হরিয়ং হায়ও ব্যবহার করে থে হওয়ারুল ফসেও, আলোচনা করে দেখুন বা কথোপকথন করে দেখুন। এখানে বুলগোগি অর্থ হচ্ছে এক ধরনের খাবারের নাম কোরিয়ানদের। বুলগোগি মান্দুলদা তৈরি করা, থামদা রাখা, থইনজাংচিগে একটি খাবারের নাম, জুনবিহাদা তৈরি করা প্রস্তুত করা, খাজি দা আনা ব্রিং বা আনা। দেখেন এখানে কি লিখছে, গা বলছে জাল মক্কেসমনিদা, জাল অর্থ কি আমরা জানি ভালো, মক্কেসমনিদা তো খাবেন। না বলছে মাসিককে দুসেও তৃপ্তি সহকারে খান, মজা করে খান, স্বাদের সহিত খান। উরি আমরা খুনে শিকতাং অংশী কি রেস্টুরেন্টে খুনে শিকতাংয়ের খাবার ছাম মাসিসয় সত্যিই সুস্বাদু। করেছিও তাই নাকি? আমরা বলি না ও আই সি, সেটি তাই নাকি? অনুরুন আর বুলগোগি রুল মান্দোরা নসয়, বুলগোগি তৈরি করে রেখেছে। আনত্তা হেনত্তার গ্রামারটি এখানে ইউজ করেছে। মাতু সাহেব অদি খায় কোথায় যান? বলছে বুলগোগিগা মাসি সস মাসি সস ধ আরো থামুরা খায় রাখতে যায় বা আনতে যায়, খেতে নিয়ে আসতে যায়, এটি অর্থ প্রকাশ করছে। ফিও হিয়ন হান, সরি ভুল হয়েছে, ইউ ইয়ং হান ফিও হিয়ন ব্যবহারিক অভিব্যক্তি। সোকি শিওন হেও অর্থ হচ্ছে মনটা ভালো বা আত্মাটা শান্তি হয়ে গেছে। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ তোমার ভালো খবর শুনে আত্মাটা শান্তি হয়ে গেল, এই ধরনের সবাই কথা প্রসঙ্গে তারা বলে সোকি শিওন হেও। খা বলছে, দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে, ফাপ্পুনিরি দা কুন্নাসয় মানে ব্যস্ততার যে কাজ, যে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, ওই ধরনের কাজ সব শেষ হয়েছে কি? বলছে নে হ্যাঁ, তাহলে যে কাজটা চাপ ছিল ওটা সব শেষ হয়েছে। থা কন্যাচয় সব শেষ হয়েছে, এখন কি লাগতেছে? কি শিওয়ান হেও মজা, অন্তরটা কি শান্তি লাগছে, দিলটা খুব মজা লাগছে, শান্তি লাগছে, এই ধরনের অর্থ প্রকাশ করে। আমরা পরবর্তীতে শিখব মুনহোয়া, ইনশাল্লাহ মুনহোয়া পরবর্তী ক্লাস না, মুনহোয়া আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট এই ভিডিও দিতে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।
অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ফলো দিয়ে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।